প্রিয় উপস্থিতি, এই পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেক মানুষগুলো কোনো না কোনো ধর্মের অনুসারী, ঠিক না? যে মানুষটি কোনো ধর্মই মানে না তাকে আমরা নাস্তিক বলি। কি বলি? নাস্তিক বলি। কোনো ধর্মই মানে না। যারা কোনো ধর্মই মানে না এই মানুষগুলো মূর্খ লোক নয়, সবগুলো শিক্ষিত মানুষ। শিক্ষিত হতে হতে এমন পর্যায়ে চলে গেছে তখন বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ। তাহলে প্রত্যেক মানুষ কোনো না কোনো ধর্মের অনুসারী। যে মানুষ হিন্দু ধর্মকে অনুসরণ করে আমরা তাকে হিন্দু বলে জানি, ঠিক কিনা? আমার সঙ্গে কথা বলবেন। যে মানুষ বৌদ্ধ ধর্ম অনুসরণ করে তাকে আমরা কি বলে জানি? বৌদ্ধ। যে মানুষ খ্রিস্ট ধর্ম অনুসরণ করে তাকে আমরা কি বলে জানি? আর যে ব্যক্তি ইসলামকে অনুসরণ করে তাকে আমরা কি বলে জানি? জোরে বলেন, কি বলে জানি? মুসলমান হিসেবে জানি। তাহলে যারা ইসলাম মানে আমরা তাদেরকে মুসলমান হিসেবে জানি। এখানে যারা বসে আছেন আমরা মুসলমান। যারা আজকে মাহফিলে আসতে পারে নাই ইসলামকে মানে তারাও মুসলমান। যারা বাড়িতে বসে আছে, শুয়ে আছে, ইসলাম ধর্মের অনুসারী তারাও মুসলমান। এখন আমার প্রশ্ন হলো, মুসলমান যেহেতু সবাই মুসলমান, আল্লাহকে বিশ্বাস করে সবাই মুসলমান, এই মুসলমানের ভিতরে কিছু প্রকার আছে, শ্রেণী আছে, কিছু পার্থক্য আছে, আছে না? মুসলমান হলো 4 শ্রেণীর মুসলমান। কয় শ্রেণীর? কথা বলেন, কয় শ্রেণীর মুসলমান? এই 4 শ্রেণীর মুসলমানের মধ্যে আপনি কোন শ্রেণীর মুসলমান এটা কি আপনি জানেন? যখন কোনো দোকানে স্বর্ণকারের কাছে স্বর্ণ পরীক্ষা করা হয় তখন স্বর্ণ যাচাই করার জন্য কষ্টি পাথরে ঘষা হয়। তারপরে সেই স্বর্ণটা কত ক্যারেট এটা বের হয়। কথা বলেন, ঠিক কিনা? এখন যেহেতু আমরা ইসলামকে মানি, আমরা সকলেই মুসলমান, কিন্তু আমরা কোন শ্রেণীর মুসলমান এটা জানি না। এই পৃথিবীতে সব ধর্মগুলো বাতিল ধর্ম, সব ধর্মগুলো বাতিল ধর্ম, একমাত্র ইসলাম হচ্ছে সত্য ধর্ম। কথা বলেন, ঠিক কিনা? ইসলাম যে সত্য ধর্ম এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলে দিয়েছেন। কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন হলো একমাত্র ইসলাম। ঠিক না? এই পৃথিবীতে ইসলাম ব্যতীত যত ধর্ম আছে সমস্ত ধর্মগুলো মানুষের বানানো ধর্ম, সমস্ত ধর্মগুলো মানুষের তৈরি করেছে, কিন্তু একমাত্র ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজ আমি তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে ইসলামকে আল্লাহ দিন হিসেবে পছন্দ করে দিলেন। আমার ভাইরা, পৃথিবীতে যত ধর্ম রয়েছে সব ধর্মগুলো, জীবন ব্যবস্থাগুলো কোনোটাই পরিপূর্ণ জীবন ব্যবস্থা নয়। যে ধর্মটা আল্লাহ মনোনীত করে দিয়েছেন, যে ধর্মটা আল্লাহ পছন্দ করে দিয়েছেন, সেই ধর্মটাই হলো
আল্লাহ রাব্বুল আলামিন সেই ধর্মটাকে পরিপূর্ণতা দান করেছেন। কোরআনে কারীমে আল্লাহ বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ পাক বলছেন, আজ আমি তোমাদের জন্য আমার নিয়ামতকে তোমাদের উপরে পরিপূর্ণ করে দিলাম। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে দিন হিসেবে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। তাহলে আমরা জানলাম ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কথা বলেন ঠিক না? আমার প্রিয় ভাইরা, এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন, প্রত্যেক নবী রাসূলগণ একটি মাত্র মানুষের কাছে দাওয়াত পৌঁছায়ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা ফি শিয়াইল আউয়ালিন। আল্লাহ পাক ডেকে বলেছেন, হে নবী, আপনার পূর্বে প্রত্যেক কওমের জন্য, প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল প্রেরণ করেছি। প্রত্যেক নবী রাসূলগণ পৃথিবীতে একটি মাত্র দাওয়াত দিয়েছেন, সেটা হলো ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আসুন, ইসলাম যেহেতু পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ইসলাম মানলে আমরা মুসলমান মানি, মুসলমান হিসেবে চিনি। মুসলমান হলো 4 শ্রেণীর মুসলমান। আপনি কোন শ্রেণীর মুসলমান যখন আলোচনা করব, এই আলোচনার মধ্যেই বেরিয়ে আসবে আপনি কোন শ্রেণীর মুসলমান। যারা নামাজও আদায় করে, রমজান মাসে রোজাও রাখে, সম্পদ থাকলে হজও করে, আবার যাকাতও দেয়, এই শ্রেণীর মুসলমান আবার সময় সুযোগ পেলে মুসলমানদের বিরোধিতাও করে। এরকম মুসলমান আছে না নাই? জোরে কথা বলেন, এরকম মুসলমান আছে না নাই? তারা বলে আমরাও ঈমান এনেছি, আমরাও মুসলমান, টুপিওয়ালাদের বিরুদ্ধে আবার কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে তারা কথা বলে। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে তারা ফিতনা সৃষ্টি করে, ভালো ভালো মানুষদেরকে ষড়যন্ত্রের বেড়া জালে আবদ্ধ করে তাদেরকে জেলখানায় ভর্তি করে দেয়। কথা কন ঠিক কিনা? সেই সমস্ত মানুষগুলো আবার ইমানের দাবিতে নামাজ আদায় করে, রমজানে রোজাও রাখে, সম্পদ থাকলে দেখায় দেখায় হজও করে, আবার যাকাতও প্রদান করে। এরকম মুসলমান সমাজে আছে না নাই? কথা বলেন। তাহলে এরকম মুসলমান যেহেতু সমাজের মধ্যে আছে, এদের দৃষ্টান্ত কি, এদের উপমা কি, এদের বৈশিষ্ট্যগুলো কি আমাদের জানার প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এক শ্রেণীর মুসলমান তাহলে হলো এরা নামাজ আদায় করে, রমজান মাসে রোজাও তারা রাখে, হজ করে, আবার যাকাত প্রদান করে, সময় সুযোগ পেলে আবার ইসলামের বিরোধিতাও করে। এই লোকগুলো কারা? এই লোকগুলোর চরিত্র কেমন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে মানুষের কাছে খুলে খুলে বর্ণনা করে দিয়েছে। সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুরে জুরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুহাত তুলে প্রভুর কাছে করি আমি
প্রার্থনা। দয়া করো, ক্ষমা করো, জীবনের যত গুনাহ। দয়া করো, ক্ষমা করো, জীবনের যত গুনাহ। গুনাহ করার শক্তি খুদা মোদের আছে যত, ক্ষমা করার শক্তি তোমার শত গুণে বড়। রহমতেরি দরজা হতে, রহমতেরি দরজা হতে ফেলে দিও না। দয়া করো, ক্ষমা করো, জীবনের যত গুনাহ। আমার সঙ্গে বলেন, দয়া করো, ক্ষমা করো, জীবনের যত গুনাহ। পাপে ভরা জগতে চলেছি আমি একা, দাও দিশা দাও গো খোদা, তোমার পথের দেখা। গুনার কারণে বান্দা তোমার, গুনার কারণে বান্দা তোমার ভুলে যেও না। দয়া করো, ক্ষমা করো, জীবনের যত গুনাহ। দয়া করো, ক্ষমা করো, জীবনের যত গুনাহ। আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে কি? কথা বলেন, অসুবিধা হচ্ছে? বুঝতে পারতেছেন তো নাকি? তাহলে এক শ্রেণীর মুসলমান হলো রেডিমেড মুসলমান, আরেক শ্রেণীর মুসলমান যারা ইসলামকে মানে আবার ইসলামেরও ক্ষতি করে। এদের চরিত্রগুলো কি আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে মানুষের কাছে বর্ণনা করেছেন। কুরআনে আল্লাহ বলে দিয়েছেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বলে দিয়েছেন, হে নবী, যারা ইসলামের ক্ষতি করে, যারা বলে আমরা আল্লাহকে মেনেছি, পরকালকে বিশ্বাস করেছি, ইমানের দাবিতে যারা বলে মুসলমান, সমাজের মধ্যে মানুষের মধ্যে এমন কিছু লোক আছে, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ, যারা বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, পরকালকে বিশ্বাস করেছি। হে নবী, আপনি জেনে রাখবেন ওই ব্যক্তিটি আদৌ মুমিন নয়, ওই ব্যক্তিটি আদৌ মুমিন নয়। তাহলে ওই ব্যক্তি কারা? ওই ব্যক্তি হলো মুনাফিক। কি নাম? কথা বলেন, কি নাম? তাহলে যে শ্রেণীর মুসলমানগুলো ইসলামের বলে আমরা ইসলাম মানি, আল্লাহকে মানি, পরকালকে বিশ্বাস করি,
তারপরে ইসলামের ক্ষতি করে, ওই ব্যক্তি হলো মুনাফিক। মুনাফিকদের চরিত্র আল্লাহ তুলে ধরেছেন, মানুষের কাছে সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন। এই মুনাফিকরা নামাজ আদায় করে, নামাজ কিভাবে আদায় করে এই নামাজের ব্যাপারটাও আল্লাহ বলে দিয়েছেন। ওয়াইজা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকার নামাজ হলো, এরা যখন নামাজ আদায় করে অত্যন্ত শৈথিল্যতার সহিত নামাজ আদায় করে। নামাজ পড়তেই মন চায় না, পড়তেই মন চায় না। নামাজ না পড়লেও মানুষে কি বলবে, নামাজ না পড়লে মানুষে খারাপ বলবে, এই ভেবে নামাজ আসলে মন থেকে আদায় করে না, বাধ্য হয়ে নামাজ আদায় করে। আল্লাহ পাক বলে দিয়েছেন, ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ বলেছেন মুনাফিকের নামাজ হলো, তারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে, মূলত আল্লাহর জন্য তারা নামাজ আদায় করে না। কথা বলেন, মুনাফিকের নামাজ হলো তারা লোক দেখানো নামাজ আদায় করে। মুনাফিকের বৈশিষ্ট্য, মুনাফিকের চরিত্র, তারা লোক দেখানো নামাজ আদায় করে, মানুষকে দেখায় যে আমি খুব নামাজি হয়েছি, আমি খুব নামাজি হয়েছি। এই জন্য একটা প্রবাদ আছে, মক্কা যায়া ধাক্কা খায়া নাম ফুটাইছ হাজি, যেমনের গুণা তেমনি রইছে হইছ দুনিয়ার পাজি। কথা কন, মক্কা যায় ধাক্কা খায় নাম ফুটাইছে হাজি, হজ করে আসার পরেই আল হাজ উমুক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হজ করে আসার পরে দেখবেন তারপরেও লঙ্গি কোমরের মধ্যে কাঁচা দিয়ে জমির আইল যতটুকু মোটা ছিল তার চাইতে আরো চিকন করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই কবি বলেছেন, জালিম অত্যাচারী যত জমির আল কাটে কত। কথা বলেন, জালিম অত্যাচারী যত জমির আল কাটে কত, পরের জমি ছোট করে নিজেরটা বাড়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। কথা বলেন, তাহলে মুনাফিক হলো দেখানোর জন্য মানুষের কাছে নামাজ আদায় করে, বলে যে আমি খুব নামাজি হয়েছি গো, আমি খুব নামাজি হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এদের অন্তরটা কি? এদের অন্তরটা হলো দ্বিমুখী সাপের মতো, দুই পাশে মুখ। আল্লাহ কুরআনে বলে দিয়েছেন, মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা। মুনাফিকের নামাজ হলো, এদের চরিত্র হলো, এদের কথা হলো, এরা হলো দুদল্লামান, না এদিকে না ওদিকে, দুই মনের অধিকারী। কথা বলেন ঠিক কিনা? এদেরকে আল্লাহ আরো পরিষ্কার করে দিয়েছেন, ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। আল্লাহ বলেছেন এদের চরিত্র হলো, এরা যখন ইমানদার কাছে যায়, যখন ভালো মানুষের কাছে যায়, তখন বলে আমরা তো তোমাদের পক্ষের লোক, আমি তো তোমার নিজের লোক, আমার কাছে সব কিছু তুমি বলতে পারো, আমাকে বিশ্বাস করতে পারো, আমি তো কোনোদিন তোমার ক্ষতি করি নাই। এরকম বক্তব্য দেয় কি দেয় না? আল্লাহ বলেছেন এই যে সাক্ষ্য তারা দিল, এরপরে ওয়াইজা খলাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা
নাহনু মুস্তাহজিউন। আল্লাহ বলে দিয়েছেন, এই যে মানুষের কাছে, ইমানদারের কাছে যায় ভালো মানুষ সাজলো, সাজার পর তার কাছ থেকে গোপন কথাগুলো শুনলো, সরল মনা মানুষ গোপন কথাগুলো তার কাছে শেয়ার করে দিয়েছেন, বলে দিয়েছেন। ওই ব্যক্তিটা আবার যখন তার লিডারের কাছে আসে, যখন তার দলনেতার কাছে আসে, তখন এসে বলে, আমরা তো তোমাদের দলেরই লোক, বরং তো ওই সমস্ত সরল মনা মানুষদের সঙ্গে আমরা উপহাস ছাড়া আর কিছুই করি না। সমাজের মধ্যে যে সমস্ত মানুষের কাছে আপনি একটা কথার আমানত রাখলেন, এই কথার আমানত রাখার কারণে ওই ব্যক্তির দ্বারা যদি আপনার বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হয়, তাহলে জেনে রাখবেন ওই ব্যক্তি হলো মুনাফিক। ওই ব্যক্তি কি? মুনাফিক। এর কথা ওর কাছে বলতেছে, তার কথা আরেকজনের কাছে বলতেছে, বলে বলে সাধারণ জিনিসটাকে একেবারে জটিল করে তুলছে। ছোট্ট একটা জিনিসটাকে মানুষের কাছে বলে বলে ঘুরায় পেঁচায় বলতে বলতে ছোট্ট জিনিসটাকে, সাধারণ জিনিসটাকে পাহাড় সমান একেবারে সমস্যার সৃষ্টি করে। কথা বলেন ঠিক কিনা? এরকম মুনাফিক মার্কা লোক আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের চিহ্নিত করে দিয়েছেন। এরা কিভাবে নামাজের প্রতি যত্নবান হবে, এরা কিভাবে ইসলামের প্রতি যত্নবান হবে। দেখতে দেখা যায় মুনাফিকরা ইসলামের পক্ষে কাজ করছে, মূলত ইসলামের পক্ষে কাজ করছে না, এরা ইসলামের বিপক্ষে কাজ করছে। ইসলামের বিপক্ষে কাজ করছে। আমার প্রিয় ভাইরা, কোরআন থেকে বলছি, এই মুনাফিকরা ইসলামের পক্ষে কাজ করেছে এরকম দেখায়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এদের গোপন ষড়যন্ত্রগুলো আল্লাহ রাব্বুল আলামিন ফাঁস করে দিয়েছেন। আপনারা জানেন, এই মুনাফিকরা মসজিদে কুবা থেকে, বাইতুল্লাহ থেকে একটু দূরে একটা মসজিদ নির্মাণ করেছিল। এই মসজিদ নির্মাণ ভালো কাজ নাকি খারাপ কাজ? কথা বলেন, মসজিদ নির্মাণ করা ভালো কাজ নাকি মন্দ কাজ? তাহলে আমরা নিশ্চিন্তে নির্দ্বিধায় বলতে পারি মসজিদ নির্মাণ হলো ভালো কাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এই দৃষ্টান্তগুলো সুন্দর করে খুলে খুলে মানুষের কাছে বর্ণনা করেছেন। আবু আমের নামে একজন ব্যক্তি, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ববিখ্যাত সাহাবী, যাকে আরশে আজিমে হাউজে কাউসারের পানি দিয়ে যাকে গোসল দিয়েছিলেন, এই বিশ্ববিখ্যাত সাহাবীর পিতা, হানজালার পিতা আবু আমের, তিনি খ্রিস্ট ধর্ম অনুসরণ করে, গ্রহণ করে মদিনায় তিনি পাদ্রী উপাধি ধারণ করেছিলেন। তারপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, খুব মনোযোগ সহকারে শুনবেন। আমরা তো মনে করি মসজিদ নির্মাণ কাজ খুব ভালো কাজ। দেখেন মসজিদ নির্মাণ করেছিল, কি করেছিল? এই আবু আমের মদিনায় অবস্থানকালে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তিনি ইসলাম সম্পর্কে বিদ্বেষ ধারণা পোষণ করেছিলেন, বিভিন্ন প্রশ্ন তিনি করেছিলেন, বিশ্ব নবীকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছিলেন। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই আবু আমেরকে উচিত জবাব দিয়েছিলেন। এই আবু আমের তিনি বলল, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকব ততদিন পর্যন্ত ইসলামের বিপক্ষে আমি কাজ করে যাব। এই জন্যই আবু আমের মদিনার 12 জন মুনাফিকের কাছে একটা চিঠি লিখলেন। কয়জন মুনাফিকের কাছে? 12 জন মুনাফিকের কাছে একটা চিঠি লিখলেন। আবু আমের বললেন যে রোম সম্রাট কর্তৃক আমি মদিনা আক্রমণের প্রচেষ্টায় নিয়োজিত আছি,
তোমরা একটা ব্যবস্থা গ্রহণ করতে পারো, সেটা হলো মদিনার মসজিদের নাম দিয়ে তোমরা একটা মসজিদ নির্মাণ করো। আমি রোম সম্রাট কর্তৃক মদিনায় আক্রমণের জন্য নিয়োজিত আছি, তোমরা একটা কাজ করতে পারো, তোমরা মদিনার মসজিদের নাম দিয়ে তোমরা একটা কি করো, মসজিদ নির্মাণ করো। এই চিঠি যখন তিনি 12 জন মুনাফিকের কাছে পাঠালেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে প্রস্তুতি নিচ্ছিলেন। এই 12 জন মুনাফিক দলবল সহ এসে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে মসজিদে আমরা নামাজ আদায় করি, এই মসজিদ থেকে একটু দূরে আমরা একটা মসজিদ নির্মাণ করতে চাই, এই জন্যই মসজিদ নির্মাণ করতে চাই। এই মসজিদে কুবা, মসজিদে মুকাররমা, এটা আমাদের কাছ থেকে একটু দূরে, যার কারণে শীতের সময় বৃদ্ধ মানুষগুলো মসজিদে আসতে পারে না, কষ্ট হয়। গরমের সময় বৃদ্ধ মানুষগুলো আসতে পারে না, কষ্ট হয়। বৃষ্টির সময়, অনাবৃষ্টি অতিবৃষ্টির সময় অনেক দুর্বল মানুষ আছে যারা মসজিদে নববীতে আসতে পারে না, কষ্ট হয়। সেই মুসলমানদের সুবিধার্থে আমরা একটা মসজিদ নির্মাণ করেছি। হে নবী, এই মসজিদের মধ্যে আপনি 1 ওয়াক্ত নামাজ পড়ে দিয়ে মসজিদকে উদ্বোধন করে দিবেন। 12 জন মুনাফিক বলল যে আমরা মসজিদের নামে একটা মসজিদ নির্মাণ করেছি, যে মসজিদের মধ্যে একটু দূরবর্তী মানুষ, দুর্বল মানুষগুলো নামাজে ঠিক মতো আসতে পারে না, অতিবৃষ্টির সময় আসতে পারে না, আবার গরমের সময়ও আসতে পারে না। এই জন্য হে আল্লাহ রাসূল, আমরা নিবেদন করছি যে মসজিদ আমরা নিবেদন বানিয়েছি, আপনি 1 ওয়াক্ত নামাজ একটা খুতবা দিয়ে আপনি উদ্বোধন করে দিবেন। বিশ্বনবী বললেন, ঠিক আছে, আমি তো তাবুক যুদ্ধে ব্যস্ত আছি, যুদ্ধ থেকে ফেরার পথে তোমাদের মসজিদ আমি উদ্বোধন করে দিব। আমার প্রিয় বন্ধুগণ, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আপনি যদি মনে মনে কোনো কথা গোপন করেন, মনে মনে কাউকেই বলবেন না, পৃথিবীর কেউ না জানলে জানেন কে? জোরে কথা বলেন, জানেন কে? কার বিরুদ্ধে আপনি ষড়যন্ত্র করছেন, কাকে মিথ্যা মামলা দিয়ে আপনি ফাঁসির কাস্টে ঝুলাচ্ছেন, কাকে হাজার হাজার মামলা দিয়ে গ্রেফতার করছেন, কার জমি আপনি দখল করবেন, কার ক্ষতি করার জন্য আপনি পায়তারা করছেন, পৃথিবীর কোনো মানুষ যদি না জানে, একজন আছেন, তিনি জানেন কে? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু ইয়ালামুল জাহরা মিনাল কওলি ওয়া ইয়ালামু মা তাকতুমুন। আল্লাহ বলছেন, তোমরা যদি তোমাদের মনের কথাগুলো প্রকাশ করে দাও, এই প্রকাশ্য কথা সম্পর্কে আমি আল্লাহ জানতে পাই। আর যদি তোমরা মনে করো মনের কথা গোপন করবে, প্রকাশ করবে না, মনে মনে কল্পনা করো, এই কল্পনা সম্পর্কেও আমি আল্লাহ জানতে পাই। মুনাফিকদের এই ষড়যন্ত্রের কথা আল্লাহ জানেন কিনা? তাবুক যুদ্ধ থেকে ফেরার পথে নবীজি এক জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন, মনে মনে কল্পনা করলেন যে সে জায়গায় আমি 1 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদকে উদ্বোধন করে দেব। সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাজিল করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরা ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে দিলেন, হে নবী, খবরদার খবরদার, যে মসজিদ তারা নির্মাণ করেছে
এটা কল্যাণের জন্য নির্মাণ করে নাই, বরং তো এই মসজিদ ষড়যন্ত্র করে মুসলমানদের মধ্যে একটা ডিভাইডেড সৃষ্টি করার জন্য, মুসলমানদেরকে আলাদা করার জন্য, বিভক্তি করার জন্য এই মসজিদ নির্মাণ করেছে। হে নবী, খবরদার, লা তাকুম ফিহি আবাদা। ওই মসজিদে নামাজ পড়া তো পরের কথা, ওই মসজিদের নিকটেও আপনি দাঁড়াতেও পারবেন না। খবরদার, এই মসজিদ তারা মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য তৈরি করেছে। আপনি ওই মসজিদে নামাজ তো পরের কথা, লা তাকুম ফিহি আবাদা, ওই মসজিদের নিকটেও দাঁড়াবেন না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহর রাসূল সাহাবীদেরকে আদেশ দিলেন, ও সাহাবীরা, যাও সে জায়গা জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিয়ে আসো। আল্লাহর রাসূলের নির্দেশে সেই জায়গাটা সাহাবা আজমাইন ধ্বংস করে দিল। বিশ্বনবী যখন সেই জায়গায় উপস্থিত হয়েছিলেন, তখন তিনি একজন সাহাবীকে বলেছিলেন, ও সাহাবী, এই জায়গার ভিতরে তুমি বাড়ি নির্মাণ করো। সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যে জায়গা সম্পর্কে, অভিশপ্ত সম্পর্কে কোরআনের আয়াত নাজিল হয়েছে, মাফ করবেন হুজুর, সেই জায়গাতে আমার বাড়ি করা পছন্দ নয়, আমার বাড়ি করা পছন্দ নয়। আজ পর্যন্ত সেই জায়গাটা এখনো খালি পড়ে আছে। তাহলে দেখা যায় সাময়িকই যে এরা ইসলামের পক্ষে কাজ করছে, মূলত এরা ইসলামের পক্ষে কাজ করছে না। তাহলে এক শ্রেণীর মুসলমান হলো রেডিমেড মুসলমান, রেডিমেড মুসলমান, আর এক শ্রেণীর মুসলমান হলো এলা হলো মুনাফিক মুসলমান।